নমস্কার বন্ধুরা, ঝুমা ডেলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন দোকানে চলে এসেছি। দাঁতে ব্যথাটা কম আছে, একটা দাঁতে ব্যথার ওষুধ খেয়েছি, ওষুধটা খুবই ভালো। আপনারা যদি জানতে চান তো কমেন্ট বক্সে বলবেন, নামটা দিয়ে দেবো। একটা দাঁতে ব্যথার ওষুধ খেয়ে ব্যথা কমে গেছে। ডাক্তারের কাছে আর যেতে হলো না আজকে। ঠাকুরকে ডাকছিলাম, যত কম হবে ডাক্তার তত ভালো। আমার মানে ডাক্তারের কাছে যাওয়া মানে পরীক্ষা করো, এই করো, দাঁত তোলো, অনেক সমস্যা। একদিন দোকান বন্ধ থাকা মানে ঝুমার অনেক লোকসান, ঝুমার বন্ধুদেরও লোকসান, আশেপাশে যারা আছে তাদেরও লোকসান। সকাল সকাল চলে এসেছি, অর্ডারপত্র আছে, এখন দেব। মাথাটা মাঝে মাঝে মাথায় থাকছে না, এও অর্ডার পাঠাচ্ছে, মিস হয়ে যাচ্ছে। এবার ভেবে নিয়েছি সকাল সকাল আগে সমস্ত কাজ করব, তারপরেই ফোন ঘাটবো। কিন্তু ওই যে বলে না, মানে সোজা আঙুলে ঘি উঠবে না, মানে মনটা করে শুধু ফেসবুক আর হোয়াটসঅ্যাপ আর এসবই করতে থাকি। যাই হোক, এখন কাজ শুরু করে দেবো। সকালবেলা বৌনি হয়ে গেছে, আজকে কোনো ইঞ্জেকশন সকালবেলা ছিল না। সকালে দোকানেই চলে এসেছি, দুপুরবেলা যা কাজ আছে দুপুরেই আছে। চলুন সাথে থাকুন। ভালোবাসা অনেক রকম হয় জীবনে, যে মানে যার সাথে যেমন রিলেশন, স্বামীর সাথে স্বামীর, বন্ধুর সাথে বন্ধু যার রিলেশন, কিন্তু মানে কাছের লোকরাই বেশি আঘাত করে। ন্যাড়া বেলতলায় একবার যাই, আমি বারবার যাচ্ছি, তাও শুধরাচ্ছি না, আঘাতের পর আঘাত পাচ্ছি, তাও আবার করছি। কমেন্ট বক্সে জানাবেন যে কি করলে আঘাতটা মানে না পাই। কমেন্ট বক্সে জানাবেন। যাকেই ভালোবাসি সেই বেইমানি করছে, একদম ভালোবাসার দাম দিচ্ছে না। আপনারা কমেন্ট বক্সে জানাবেন। মনটা কিন্তু ওইদিকে খুব খারাপ। অবশেষে কাজ শেষ, দুপুর হয়ে গেল, সকাল থেকে দুপুর গড়িয়ে গেল। একটা ডেলিভারি ছিল, ডেলিভারিটা রেডি করে দিলাম, আসছে এখন নিতে। ওদের এখনই খুব তাড়া, এখনই নেবে। ইঞ্জেকশন বাড়ি যাব, আর একটা ডেলিভারি আছে, ওটা দেবো, দিয়ে বাড়িতে যাব। চলুন সাথে থাকুন, দেখাই কে রান্না করেছে আজকে। ছেলে না ছেলের বাবা, সারপ্রাইজ রইল। চলুন বাড়িতে গিয়ে দেখা হবে। আর কিছু বলার নেই, বিকালবেলা যাব, ডেলির যেটা কাজ, ওষুধ আনতে যাওয়া, মাল মেলানো। সাথে থাকুন, দেখাবো দুপুরবেলা কি রান্না হয়েছে। সারপ্রাইজ রইল, পাশে থাকুন, নাহলে মিস করব। বিকেলে দোকানে চলে এসেছি রেডি হয়ে। ওষুধ আনা ছিল আজকে। দুটো সারপ্রাইজ হয়েছে, একটা ব্যাড নিউজ, একটা ভালো নিউজ। একটা হয়েছে, আমরা আজকে যে যাদবপুরে মাল আনতে যাই, যে কোম্পানিতে ওষুধ আনতে যাই, ওখানে মানে বাইকে করে যাচ্ছিলাম, তো দেখছি যে 1 লিটার পেট্রোল বোতলে করা রাস্তায় পড়েছিল। তো আমার ছেলে বলছে, মা দেখো পেট্রোল পড়ে আছে। আমি ভাবলাম কেউ হয়তো ফ্যাঙ্ক করছে, আমি ভাবলাম তুলবো। তা যাই হোক, মানে ভাবলাম তো গিয়ে তুললাম, দেখছি পেট্রোল ভরা আছে। তো ওটা একটা ভালো নিউজ, একটা 1 লিটার পেট্রোল হয়ে গেছে। আর একটা খারাপ খবর, তারপরেই ফোন করেছে। আমার বাবা গেছিল আজিতগড় বাজারে ফুল আনতে, আমার বাবার পায়ে কুকুরে কামড়ে দিয়েছে। তো এখন কি করবে, আমার বাবার বয়স হয়ে গেছে। বাবা মানে আমার নাম্বারটা বাবা সবসময় মুখস্থ রাখে। ওই যে বলে না, বিপদের বন্ধু, তার নাম্বার সবসময় মুখস্থ রাখা দরকার। তো বাবার নাম্বারটা মুখস্থ রেখেছে, যেই কারণে তো ওষুধের দোকান থেকে আমাকে ফোন করেছিল, বলছে আপনার বাবাকে পায়ে কামড়েছে, আপনি এসে নিয়ে যান। তো আমার তো যাওয়া তো সম্ভব না। তো ভগবানের ইচ্ছায় অনেক হেল্পিং হ্যান্ড আছে, আমার সহযোগিতা। আমি যেমন করি আমাকেও লোক সহযোগিতা করে। তো ফোন করলাম, ছেলেকে করলাম, ছেলের সাথে সাথে আরও 2-3 জনকে করলাম। ওরা এখন বাবাকে হসপিটাল। দোকানে চলে এসেছি, মাল মেলানো হয়ে গেছে। এতগুলো মাল ছিল, 1 পেটি মেলানো হয়ে গেছে। হঠাৎ ফোন এসেছিলো ওষুধের দোকান থেকে আজিতগড় বাজারে। তো ওরা ফোন করে বললো যে আপনার বাবার পায়ে কুকুরে কামড়ে দিয়েছে। আমি আবার তাড়াতাড়ি করে ছেলেকে পাঠালাম, ছেলে এখন নিয়ে গেল হসপিটালে। এরপরে আসতে দেখা যাবে। সব গোছগাছ হয়ে গেছে, ওষুধগুলো তুলে দিচ্ছি। চলুন সাথে থাকুন। মন মেজাজটা ঠিক নেই, ঠিক থাকতে থাকতে আবার খারাপ হয়ে গেছে। চলুন। অবশেষে ডেলিভারি শেষের পথে। ছেলে এখনই এসেছিল, বাবাকে নিয়ে গেছিল হাসপাতালে। বললাম বাবাকে কুকুরে কামড়েছে। হসপিটালের কাজ, সস্তায় বস্তা। আবার আমাদের ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার অ্যান্টিবায়োটিক দিল, কাইমোনাল 4 দিল, অ্যান্টিবায়োটিক দিল, টিব্যাক ট্রয়েনমেন্ট দিল। জানেনই হসপিটালের কাজ। হসপিটালে 3 ঘন্টা লেগেছে 2টো ইঞ্জেকশন দিতে। ওটা আমিও দিয়ে দিতে পারতাম, যেহেতু মানে বাবা মা বয়স্ক মানুষ, ডাক্তার না দেখালে একটা ওদেরও শান্তি নেই।
তাই জন্য এখন রাত্রিবেলা যাব। এখনো ডেলিভারি শেষ হয়নি, 11টা বেজে গেছে। ইনসুলিন দিতে যাব, তারপর বাবা মার বাড়িতে যাব। রাত্রিরে ঢুকতে ঢুকতে মোটামুটি আজকে 12টা বাজবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। কিছু খারাপ হলে কিছু মনে করবেন না, আর ভালো হলেও কিছু বলবেন না, দুটোই রাখলাম। তাহলে এখানেই রাখছি। টাটা, গুড নাইট, ভালো থাকবেন। কাল সকালে নতুন কিছু ঝুমা আবার ফিরে আসছে।